दादा सब ठीक चल रहा है? मॉक पोल शुरू हो गया है दादा? मॉक पोल चलছে मॉक पोल मशीन खराब है और रिपोर्ट किए, पोलिंग ऑफिसर रिपोर्ट किए हैं, वो आ रहे हैं। मशीन खराब? हाँ जी, मशीन खराब है। आप लोगों ने बता दिया है? ये बता दिया सबको। তুমি দেখতে পাচ্ছ कितना नंबर বুথ है ये? 101। 101 নম্বর বুথ, মেশিন খারাপ, মক পোলের সময় ধরা পড়েছে এবং এটা কিন্তু জানানো হয়েছে। এবার কতক্ষণে মেশিন আসে সেটাই দেখার বিষয়। এবং মাইক্রো অবজারভার এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দাদা 101 নম্বর বুথ মেশিন খারাপ, ওইটা আনার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর আমার আন্ডারে 101 এবং 102টা, এটা 101। আর যেটা প্রথমে দেখালেন এটা কতক্ষণে আসবে মেশিন, আমি একটু প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করে নিই। আপনি দেখতে পাচ্ছেন মাইক্রো অবজারভার প্রেসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছেন এবং মেশিন খারাপ, সেই মেশিন আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং জানানো হয়েছে। পাশের যে বুথ, সেই পাশের বুথেও কিন্তু একই অবস্থা। অফিসারকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি মেশিন চলে আসছে 101 নম্বর বুথে। হ্যাঁ, অর্থাৎ মক পোলিং এর সময় ইভিএম মেশিন খারাপ হওয়ার ঘটনা ঘটেছে, যদিও সেই মেশিন দ্রুতই পরিবর্তন করে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। বনগাঁও একটা নজর কাড়া কেন্দ্র, বিজেপি প্রার্থী যেখানে শান্তনু ঠাকুর রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার পাশাপাশি রয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূলের বিশ্বজিৎ দাস, তিনি এবার তৃণমূলের প্রার্থী। অর্থাৎ যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, এবং তার জন্য বনগাঁ লোকসভার 7টি বিধানসভায় কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গাইঘাটার কাটাকালী আরপি স্কুল। ক্যামেরাম্যান দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো। কিছুক্ষণ আগে থেকে মকপোল শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বুথের যারা ভোটকর্মী তারা ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছে, যেহেতু সকাল 7টার কথা বলে নেব প্রিজাইডিং অফিসারের সামনে। যে আপনারা তো মকপোল শুরু করে দিয়েছেন, কি অবস্থা? মকপল শুরু হয়নি, কারণ মেশিনে একটু সমস্যা দেখা দিচ্ছে। সেক্টর সাহেব এসছেন, ওনাকে জানিয়েছি ব্যাপারটা, উনি দেখছেন। ঠিক আছে, যে ইভিএমে কিছু সমস্যা দেখা দিয়েছে, মকপোল শুরুর প্রক্রিয়া করতে গিয়ে ভোটকর্মীরা দেখতে পেয়েছেন যে ইভিএমের কিছু সমস্যা রয়েছে, আর সেই কারণে সেটা যারা সেক্টর অফিসার তাদেরকে ডাকা হয়েছে এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। বনগাঁ লোকসভার মধ্যে 3টি পুলিশ জেলা রয়েছে, বনগাঁ পুলিশ জেলা, রানাঘাট পুলিশ জেলা এবং বসিরহাট পুলিশ জেলা, এবং সেখানে বনগাঁ পুলিশ জেলাতেই রয়েছে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 44টি কিউআরটি। তার পাশাপাশি দীপ্তেন্দুকে আরেকবার ছবিটা দেখাতে বলবো যে একদমই, অর্থাৎ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ভোট গ্রহণ কেন্দ্র, এবং সকাল সকাল যারা ভোট দেবেন তারা কিন্তু একেবারে বুথের সামনে লাইন দিয়েছে। আমরা রয়েছি হাওড়ার শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়। এখানে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু একেবারে গোটা এই যে ভোট গ্রহণ কেন্দ্র সেখানে কিন্তু তারা পাহারা দিচ্ছেন, এবং এক্ষেত্রে কিন্তু এখানে যারা আসছেন বা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে দেখে কিন্তু রীতিমতো ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আই কার্ড দেখা হচ্ছে। ইতিমধ্যেই মক পোলিংয়ের যে প্রক্রিয়া, সেই মক পোলিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে, যেমন এখানে মোট 4টি বুথ রয়েছে, 4টি বুথের সামনে যেমন রয়েছেন, পাশাপাশি এই যে স্কুলের সামনে একেবারে গেটের সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। অর্থাৎ গোটা স্কুলটিকে, অর্থাৎ কিনা ভোট গ্রহণ কেন্দ্র যেটা, সেই ভোট গ্রহণ কেন্দ্রকে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানে মুড়ে ফেলা হয়েছে, যাতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে কিন্তু রাজ্য পুলিশের যারা রয়েছেন তারা যেমন রয়েছেন, কিউআরটি টিমের সদস্যরা তারাও বিভিন্ন জায়গায় কিন্তু টহলদারি চালাচ্ছেন, কোথাও কোনো রকমভাবে যাতে অশান্তি না তৈরি হয় এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করার জন্য। এখন বেলা গড়ালে কি পরিস্থিতি দাঁড়ায় সেটাই কিন্তু দেখার। হাওড়ার এই লোকসভা নির্বাচনে কি পরিস্থিতি দেখায়, যেখানে নির্বাচনের জন্য একেবারে নির্বাচন কমিশন যেমন প্রস্তুত, নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, রাজ্য পুলিশের কর্মীরা প্রত্যেকেই রয়েছেন, এবং সেই ভোটকে সুনিশ্চিত করার প্রক্রিয়ার জন্যই কিন্তু নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। মক পোলিংয়ের প্রক্রিয়াও শুরু হয়েছে, আর কিছুক্ষণ বাদেই ভোট গ্রহণ শুরু হবে।